আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ইলিশ মাছ দিয়ে কাঁচকলার রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, ইলিশ মাছ একটু লবণ হলুদ মরিচ দিয়ে আমি সুন্দর করে মাইখা নিছি আর চুলার মধ্যে ফেরা ফেনে তেলটা দিছি। তেলটাও যখন গরম হয়ে গেছে মাছটি আমি একটু হালকা হালকা করে ভাজা নিমু। তো আমি সবটি মাছ সুন্দর করে ফেরা ফেনে ভিতরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে হওয়া পর্যন্ত মাছটার ভাজা নিমু। তো একটা পিঠ হইলে আমি উল্টাইয়া তারপর ওই পিঠটা করে আর মাছের তেলটা দিয়ে দিমু কড়াইয়ের মধ্যে। এখন আমি মাছটা নামায় মাছের তেলটা দিয়ে তারপরে দেখুন এদিকে কিন্তু আমি কাঁচকলাটি কাটটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ দিছি যাতে কাঁচকলার কালা পানিটা জায়গা। তো এখানে দেখুন মাছের তেলটা দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে, দিয়ে আধা কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজটা দিয়ে এখন চুলার মধ্যে ভালো মতন একটু লাল করবো পেঁয়াজটা ভালো মতো একটু লাল হয়ে আইলে আমি এখানে দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতন, আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দেবো আমি দেখুন 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 চামচের মতন। একটা চামচ দিয়ে 1 চামচই দিয়ে দিছি বইরা হলুদের গুঁড়াটা দিয়ে। তারপরে কিন্তু আমি দেখুন এখানে একটু টমাটো আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো আমি অল্প করে পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। তো পেঁয়াজটা হইতে হইতে এখন কিন্তু দেখুন এখানে আমি টমাটো আর একটা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু লগে, দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষায় নিমু। আর এই মশলাটা যতক্ষণ না কষানো হয় একটু সুন্দর করে কষামো, কারণ আমি কলাটা কিন্তু একটু ভাপ দিয়ে নিছি, এটা বেশি একটা সিদ্ধ করান যাব না। তো এখানে দেখুন আমার মশলাটা 2বার করে পানি দিয়ে সুন্দর মতন কষায় নিতেছি যাতে ভালো মতন কষানো হয়ে যায়। আর মশলাটা ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে কাঁচকলাটা দিয়ে দেব। তো কাঁচকলার সাথে আমি 2টা আলু দিছি এখানে। তো দেখুন এখানে কাঁচকলাটা এইভাবে সিদ্ধ করে রানলে কি কালো হয় না তরকারিটা, আর কালার কষটা বাড়িয়া যায় না। তো আমি দেখুন এখানে মশলাটা সুন্দর মতন কাঁচকলার সাথে কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিব এখানে। তো দেখুন এখানে সুন্দর মতন লাইরা মশলাটার সাথে মিলাইছি, আর আমি সাথে 2টা ডিম দিয়ে দিছি এখানে, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে করে দিছি। তো আমি কাঁচকলার সাথে 2টা ডিম দিছি, দিয়ে কিন্তু তারপরে আমি ইলিশ মাছ দিয়ে আজকে কাঁচকলাটা রান্ধি আর মাছের তেলটা সুন্দর করে কাঁচাইয়া আমি সব দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন ডাইকা চুলার আঁচটা মিডিয়ামে রাইখা তার করে মানে মিডিয়ামের একটু বেশি রাইখা তারপরে কিন্তু আমি করবো, কারণ কাঁচকলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটা জলটা একটু হালকা শুকান পর্যন্ত আমি কাঁচকলা তরকারিটা রান্ধব। তো দেখুন এখানে যখন সুন্দর করে 2-3টা বলকায়া পড়ছে আমি শাক বাটা দিয়ে দিলাম। এই শাক বাটাটা আমি এখানে কটা চাল আর ধনিয়া আর জিরার ফাঁকি দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি এটার একটু বাজ্যা নিছি, তারপরে বাইটটা নিছি শাক বাটাটা। তারপরে দেখুন তরকারিতে শাক বাটা দিলে তরকারিটা খাইতে মজা। আমার এই ইলিশ মাছ দিয়ে কাঁচকলার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন।